আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখেন সৌদি আরব। তো আমি এখন যাইতেছি একটু মার্কেটে। আমার রুমের পাশেই বিশাল বড় মার্কেট আছে ওইখানে। আর বেশি দিন নাই সৌদি আরবে, আর 4-5 দিন পরেই আমার বাংলাদেশে যাইতে হবে আমার প্রিয় মানুষটাকে রেখে, সৌদি আরব রেখে। তো দেখেন মাঝখানে আমার হাজব্যান্ড কেএফসি কিনলো, বার্গার কেএফসি। তার এইগুলো খাইতে এত ভালো লাগে, সেইগুলা ছাড়া কিছু বুঝে না। বাজারে গেলেই খাইতে হইব এগুলা। আর আমি তাকে অনেক অনেক বকা দিই যে কেন এত টাকা নষ্ট করতে হইব। আসলে জীবনে চলার পথে টাকার অনেক অনেক দরকার আছে। একবার বিপদে পড়লে কেউ এগিয়ে আসবে না, নিজেটা নিজেই সলভ করতে হবে। আর বিপদে পড়লে মানুষ কেমনে বিপদে ফালাবে সেই চিন্তায় থাকে। এই দুনিয়াটা এরকমই, স্বার্থের একটা দুনিয়ায় পড়ে গেছি, যেখানে যার যার নিজের নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। ভাই বোন বলো, মানে কেউ কেউ কারো না এই দুনিয়াতে। আপনি যদি ভালো পজিশনে থাকেন দেখবেন সবাই আপনাকে ভালোবাসতেছে। আপনি যদি খারাপ পজিশনে থাকেন কেউ আপনাকে পাত্তাও দিবে না, কথাও বলতে আসবে না তখন। যাই হোক, অনেক কথা বললাম। আসলে জীবনটা এরকমই, যত চাই যে সাজায় নেব, জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলব, হঠাৎ করে কোনো একটা ছায়া চলে আসে, খারাপ ছায়া জীবনে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, আমার বাপ মাকে নিয়ে ভালো থাকতে পারি। আমি আমার হাজব্যান্ডকে বলি বেশিরভাগই যে টাকা পয়সা একটু গুছায় রাখো, কারণ সে অনেক টাকা খরচ করে, টাকা রাখে না। আর যা রাখে তার ফ্যামিলিকে দিয়ে দেয়। মানে নিজের কাছে কিছু রাখা উচিত, কারণ বিপদে পড়লে কেউ হেল্প করে না। বাসায় চলে আসলাম, হেঁটে হেঁটেই গেছি, কারণ আমাদের বাসা থেকে বেশি দূর না মার্কেট। কিনেছি বার্গার, এটা হইল বার্গার, এটা কি পেপসি, আর এটা আলবাই। আর অনেক দিন বাসা থেকে বের হওয়া হয় না, তো ভাবলাম কিছু কেনাকাটা করে আসি, আর একটু হাঁটাও হয়ে গেল। আবার একটু মনও খারাপ, কারণ এইখান থেকে চলে যেতে হবে আমার হাজব্যান্ডকে রেখে। একটা মেয়ের হাজব্যান্ডই সব। একটা সময় মানে বাপ মার পরে হাজব্যান্ডই সব। একটা সময় বাপ মা থাকে না, হাজব্যান্ডই থাকে পাশে। আর যার হাজব্যান্ড খারাপ তার তো দুনিয়াটাই খারাপ হয়ে যায়। যার হাজব্যান্ড খারাপ, যে মেয়েটার হাজব্যান্ড খারাপ, সে বুঝে দুনিয়াটা কত কঠিন। আসলে কি বলবো, বলার কিছু নাই। দুনিয়াটা এরকম কেন? মানুষ যদি ভাবতো যে কিছুদিন, এই দুনিয়াটা তো অল্প কিছুদিনের, মরে যেতে হবে, তাহলে আর মানুষের মনে এত হিংসা, বিবাদ, ঝগড়া ঝাঁটি কিচ্ছু থাকতো না। মরা চিন্তা করে না কেউই, কিন্তু মরা চিন্তাই আগে করা উচিত। প্রত্যেকটা মানুষেরই প্রতিটা দিনই, সবটা সেকেন্ডে সেকেন্ডে এই মরা চিন্তাটা মাথায় রাখা উচিত যে আমি মারা যাব। সব ফেক, কিন্তু এই মৃত্যুটা রিয়েল, মৃত্যু আসবেই। তো এই তো আমার হাজব্যান্ড কেএফসি আনছিল, ওইগুলোই খাইছি। আর মজার কথা, মানে আমরা দুজনই রান পছন্দ করি কেএফসির। আমার হাজব্যান্ডও কাড়াকাড়ি করি। এখানে রান একটু আমার হাজব্যান্ড খাইতেছিল আর আমি খাইতেছিলাম। রানটাই ভাগাভাগি করে খাইছি, আলু ফ্রাই খাইতেছিলাম। আজকে কেএফসির আগে পরে খাইছি, ওরকম সস দেয় নাই, 2-3টা সস দিয়েছে, কিন্তু আজকে অনেকগুলো সস দিছে। অনেক অনেক ভালো লাগছে আজকে রসুনের সসটা। এমনি সময় বেশি দক লাগে রসুনের এই সসটা। আর পেপসিটা আমার ওরকম ভালো লাগে না, একটু একটু খাই। আর বার্গারটা আমার
হাজব্যান্ডেরটাই ভাগাভাগি করে খাইছি, পেট ভরে গেছে আর খাইনি, একটা রেখে দিয়েছিলাম। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে। সেই রকম